আসসালামু আলাইকুম। হ্যালো, দিনা পাওনা নাটকের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনা পাওনা নাটকের ৯৮ ও ৯৯ নম্বর পর্বে আমরা এমন কিছু ঘটনা দেখেছি যা দর্শকদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। এই দুই পর্বে মূলত উঠে এসেছে খায়রুলের মায়ের অসুস্থতা এবং সেই অসুস্থতাকে ঘিরে খায়রুল ও তার বাবার ভেতরের ভয়, দুশ্চিন্তা আর মানসিক ভাঙনের গল্প। ৯৮ নম্বর পর্বে আমরা দেখতে পাই খায়রুল ও তার বাবা হাসপাতাল থেকে পাওয়া রিপোর্ট হাতে নিয়ে একেবারে ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, রিপোর্টে এমন কি আছে, কি এমন ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখা হয়েছে আমাদের সবার কাছ থেকে? খায়রুলের মায়ের যে অসুখ তা খায়রুল ও তার বাবা সবার কাছেই গোপন করে রেখেছে। রিপোর্ট পাওয়ার পর থেকেই দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছে। তাহলে কি আমরা সামনের পর্বগুলোতে এমন কিছু দেখতে যাচ্ছি যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দেবে? খায়রুলের মা কি আর নাটকে থাকছেন না? এদিকে অন্যদিকে চলতে থাকে শহীদের সংসারের ভয়ঙ্কর অশান্তি। শহীদের ভাবি মৌ এবং মৌয়ের মা শহীদের অভিষেকে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছে তাতে শহীদের মাথা নষ্ট হওয়ার জোগাড়। যেখানে নাবিলা শহীদের একজন সাধারণ কর্মচারী, সেখানে শহীদের স্ত্রী মৌ মালিকের ভূমিকায় নেমে নাবিলার সঙ্গে এক প্রকার প্রতিযোগিতায় লিপ্ত হয়। তার সঙ্গে মায়ের উস্কানিমূলক কথা, সব মিলিয়ে পরিবারে শুরু হয় তুমুল অশান্তি। ৯৮ নম্বর পর্বে আমরা স্পষ্টভাবে দেখি শহীদ ও মৌয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আর এই দ্বন্দ্বের একমাত্র উস্কানিদাতা ছিলেন মৌয়ের মা, অর্থাৎ শহীদের শাশুড়ি। শহীদের পরিবারে যত ঝামেলা তার পেছনেই কোনো না কোনোভাবে এই শাশুড়ির ভূমিকা রয়েছে। এমনকি শহীদ ও তার মায়ের মধ্যেও ব্যাপক ঝামেলা তৈরি হয়, যার মূল হোতা আবারও সেই শাশুড়ি। চলুন এবার ৯৯ নম্বর পর্বের কাহিনীতে ফিরে যাই। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই খায়রুল ও তার বাবা মন খারাপ করে রাস্তায় হেঁটে যাচ্ছে। খায়রুল তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সবকিছু শহীদকে জানানো দরকার, এভাবে সত্য গোপন রাখলে তার মায়ের আরও ক্ষতি হতে পারে। কিন্তু খায়রুলের বাবা নিজেকেই দোষ দিতে থাকে। সে বলে, আগে থেকেই যদি সতর্ক হতো তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এই কথা শুনে খায়রুল অঝরে কাঁদতে থাকে এবং বলে, যা হওয়ার হয়ে গেছে বাবা, এখন আমাদের শক্ত থাকতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত খায়রুলের বাবা সিদ্ধান্ত নেয় শহীদকে সবকিছু জানাবে। সে খায়রুলকে বাসায় পাঠিয়ে নিজে শহীদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় পৌঁছে নবাব দরজা খুলে দেয়। শহীদের বাবা জানতে চায় শহীদ বাসায় আছে কিনা। নবাব জানায় শহীদ বাসাতেই আছে। ঠিক তখনই দেখা যায় শহীদ ও তার মেয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। শহীদ অফিসে যাবে, মেয়ে স্কুলে। এই পরিবেশ দেখে শহীদের বাবা অনেক কিছু বলতে চেয়েও কিছু বলতে পারে না। শহীদের বাবার অনুরোধ ছিল খায়রুলের মাকে আরেকজন ভালো ডাক্তারকে দেখানো, কিন্তু শহীদ এতে রাজি হয় না। সে বলে, আগেই ডাক্তার দেখানো হয়েছে, সেই ডাক্তারের কথা মতোই চিকিৎসা চলবে। শহীদ মনে করে তার মা ভালো আছে। এই কথা বলেই সে মেয়েকে নিয়ে বের হয়ে যায়। এরপরই শহীদের শাশুড়ি এসে বলে, সামান্য জ্বরের জন্য একটার পর একটা ডাক্তার দেখানো মানে কি? আমি তো কোনোদিন জ্বর হলে ডাক্তার দেখাই না। নিপা তখন অনুরোধ করে আরেকবার ডাক্তার দেখালে ভালো হয়, কিন্তু মৌয়ের মা আবারও কথার জোর দেখায়। অন্যদিকে খায়রুলের মা তার স্বামীকে বলে, গ্রামের বাড়িতে গেলে হয়তো সে সুস্থ হয়ে যাবে, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। এই বিশ্বাসেই সে গ্রামে যেতে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হোসেন বারবার খায়রুলকে ফোন দিচ্ছে, কিন্তু ফোনে পাচ্ছে না। হোসেন ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ আমরা জানি হোসেন এমন একজন মানুষ যে সব সময় খায়রুলের পাশে দাঁড়ায়। একজন সাধারণ রিক্সা চালক হয়েও সে খায়রুলকে এমনভাবে সাহায্য করে যা অনেক আপন মানুষও করে না। ৯৯ নম্বর পর্বে আমরা আবারও দেখি খায়রুল এখনও হোসেনের ভাঙাচোরা বাসায় থাকে। শহীদের বাসায় তার এখনও ঠাঁই হয়নি, কারণ শহীদ সবসময় খায়রুলকে কাজের ছেলে হিসেবেই দেখে। শেষ পর্যন্ত খায়রুল হোসেনের বাসায় ফিরে আসে। হোসেন তাকে প্রশ্ন করে, এতবার ফোন দিয়েছি, ফোন ধরুনি কেন? খায়রুল জানায় তার ফোনে চার্জ ছিল না। এরপর হোসেন খায়রুলের মায়ের খোঁজ নেয়। খায়রুল প্রথমে সবকিছু গোপন রাখলেও শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে বলে, আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে। এই কথা শুনে হোসেন স্তব্ধ হয়ে যায়, চোখ ভিজে ওঠে। এই দৃশ্যে খায়রুলের অভিনয় ছিল সত্যিই মনোমুগ্ধকর। একজন দর্শক হিসেবে আমাদের এক মুহূর্তের জন্য মনে হয়নি আমরা নাটক দেখছি, মনে হয়েছে যেন বাস্তব কোনো পরিবারের কষ্ট আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এই জন্য দেনা পাওনা নাটকের পরিচালককে জানাই আন্তরিক ধন্যবাদ। এরপর দেখা যায় খায়রুলের মা ও বাবা ঘরে বসে গল্প করছে। খায়রুলের মা তার বড় ভাইয়ের বাসায় বেড়াতে যেতে চায়। বাবা প্রথমে অবাক হলেও শেষে সম্মতি দেয়। নিপা ওষুধ নিয়ে আসে। মা প্রথমে খেতে না চাইলেও পরে খেয়ে নেয়, কিন্তু ওষুধ খাওয়ার পর সে ভুলে গিয়ে শহীদের খোঁজ নেয়। এতেই বোঝা যায় তার স্মৃতিভ্রংশ শুরু হয়ে গেছে। পরবর্তী দৃশ্যে সালাম ও নবাব ঘুরতে বের হয়। তার পরের দিন দেখা যায় ডাইনিং টেবিলে খাবার নিয়ে আবারও অশান্তি। খায়রুলের মা শহীদকে ডাকার কথা বললে শহীদের শাশুড়ি অপমানজনক কথা বলে। এতে শহীদের বাবা ভীষণ কষ্ট পায়। সবশেষে আসে এক গুরুত্বপূর্ণ চরিত্র, বুলবুল।
তার কথাবার্তা ও স্মৃতিচারণ থেকে আমরা ইঙ্গিত পাই খায়রুল আসলে পালিত সন্তান এবং বুলবুল হয়তো তার রক্তের আত্মীয়। তাহলে কি খায়রুল তার আপন পরিচয় ফিরে পাবে? নাটকের গল্প কি নতুন মোড় নিতে যাচ্ছে? 99 নম্বর পর্ব এখানেই শেষ হয়, রেখে যায় অসংখ্য প্রশ্ন। পরবর্তী পর্বে কি হবে? খায়রুল কি তার সত্যিকারের পরিচয় জানতে পারবে? গল্পের মোড় কোন দিকে যাবে? সব জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।